হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এই দেখো, আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো, শুভ রাখি বন্ধন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, তোমরা দেখে দেখে বুঝতেই পেরেছো যে আমি কি নিয়ে তোমাদের এই ভিডিওটা দিতে চলেছি। তো দেখো, আমার তো তোমরা জানোই আমার দুটো ছেলে, মেয়ে নেই। তো আমার বড় ছেলে খুবই এক্সাইটেড, মানে সবসময় রাখি আর এই ভাইফোঁটা আসলেও একটুখানি বলে, মা আমরা এটা করব, মা আমি রাখি পরবো, মা আমি ফোঁটা নেবো। তো এরকম বায়না করতে থাকে। তো যাই হোক, ওর বায়না ও খুব মানে আশেপাশে সবাই নাই, তো একটুখানি মনটা একটু খারাপই হয়ে যায়। তো দেখো, সেই জন্য এই ভিডিওটা আমি করেছি অনেক আগে দেওয়া উচিত ছিল। যাই হোক, ফেডিটিংয়ের ব্যাপার ছিল, আমি করতে পারিনি। আর এই দেখো, এদিকে দুই ভাইয়ের কি ভালোবাসা। যেদিন রাখি বন্ধনের ছিল সেই দিন আমি আর এই ভিডিওটা দিতে পারিনি। তো সেই দিন আমার ছেলের খুব জ্বর ছিল, এই যে ছোটো ছেলেটা দেখে বুঝতেই পারছো, পুরো জ্বর ছিল সেই দিন। তো রাত্রেবেলা ওর বাবা ডিউটি থেকে এসে আমরা রাখিটা কিনে রেখেছিল, অনেক আগেই কিনে রেখেছিল যে সকাল সকাল পরিয়ে দেবো, কিন্তু সেটা আর হয়নি। ছেলের গায়ে খুব জ্বর ছিল, ছোটো ছেলের গায়ে। তো এদিকে পড়াশুনো করে রাত্রেবেলায় ওর বাবা ডিউটির থেকে এসে বলছে, চলো আজকে তোর রাখি পর। তো দেখো, এই শুনে তো দুইজনে খুবই আনন্দ। আর ও বুঝতে পারছে না, ছোটো ছেলেও বুঝতে পারছে না যে কী কারণে এখানে থালা টালা সাজিয়ে এখানে বসিয়েছে। ও বারবার ওই চকলেটগুলো নিতে যাচ্ছে। দেখো, সেদিন মিষ্টি এনেছিল, ঠাকুরকে ভোগ দিয়েছি, নিবেদন করেছি, তারপরে আর যা ছিল সেটা দিয়েই রাত্রেবেলা দিয়েছি। দেখেছো, এখানে একটা শুধু একটা গজা মতন আর একটা আমিত্তি ছিল। আর এই রাখিগুলো ঘরে কিনে রেখেছিল ওর বাবা। দেখাচ্ছে, দেখো কৃষ্ণের মূর্তি, খুব সুন্দর রাখিটা হয়েছে। দুটো রাখি একই রকমের, একই টাইপের কিনে এনেছে ওর বাবা। তো বলছে যে চলো আজকে তোমরা দুইজনা রাখি পরিয়ে দাও, তাহলেই হবে। এই দেখো, কৃষ্ণের মূর্তিটা দেখো কি সুন্দর, তাই না? খুব সুন্দর, খুব ভালো লাগছিল। তো দেখো, আচ্ছা, কার কার ভালো লেগেছে রাখিটা? দেখো খুবই সুন্দর হয়েছে, আর সবসময় ব্রেসলেটের মতন হাতেও রাখতে পারবে, খুবই ভালো হয়েছে। তো দেখো, এদিকে ছোটো ছেলে হাত বাড়াচ্ছে, বারবার ও পড়বে। তো দেখো, এদিকে বড় ছেলে পরিয়ে দিচ্ছে। আর ওর গায়ে খুবই জ্বর ছিল। ও কোলের মধ্যে রেখেছে আর বারবার ভাইকে হাম্পি ঝম্পি দিচ্ছে যে মা, ভাইয়ের গায়ে কিন্তু খুব জ্বর। ছোটো ছেলে ওকে দুষ্টুমি করে, ছোটো ছেলে ওকে মানে দুই এক সময় খেলা চলে মেরে দেয়, কিন্তু আমি যদি ওর ছোটো ছেলেকে দুই একটা বকি বা ওর গায়ে হাত দিই, তাহলে কিন্তু আমার বড়টা খুব রেগে যায়, ওকে খুব মানে ভালোবাসে। তো জানি না, তোমাদের আশীর্বাদ এই ভালোবাসাটার জন্য থেকে যায়, তোমরা এই আশীর্বাদই করো, দুজনের জন্য এইরকম মিল থাকে, যেন এরকমই মিল থাকে। এই আশীর্বাদটাই আমি তোমাদের কাছ দিয়ে পেতে চাই। আরও খুব মানে ভাই কীভাবে আমার কোলের মধ্যে বসে থাকে, অনেক ইনিয়ে বিনিয়ে ওকে কোলের মধ্যে রেখে দিয়েছে। আর ওরও ভালো লাগছে না, চোখ মুখ দেখেই বুঝতে পারছো ভালো লাগছে না ওর। তো ও তো আর ব্রেসলেটটা পরাতে পারলো না, যাই হাতে একটু ঠেকালো, আমি বলছি আমি বেঁধে দিই, ও ভালো বাঁধতে পারছে না। তো এইবার ছোটো দেখো, বড় জন পড়ানো হয়ে গেছে, এবার ছোটো ভাই কিভাবে পড়াবে, ও হাত বাড়িয়ে দিয়েছে যে ভাই পড়িয়ে দাও। ও তো খুব আনন্দ, আমার বড় ছেলে এদিকে এইসবে খুব মানে এই রাখি পূর্ণিমা, তোমাদের তো বললামই, রাখি পূর্ণিমার ভাইফোঁটা আসলে ওর মনটা খুব এক্সাইটেড থাকে যে সবার ঘরেই সব পড়াচ্ছে। যে দেখো, খুব ওর বায়নাতেই আরও এইটা করা, না হলে কোনো ইচ্ছা ছিল না। ঠিক আছে, চলো, রাখি তো সবাইকেই পড়ানো যায়, সেটা কোনো ব্যাপার না। তো এই জন্য দেখো পরিয়ে দিয়েছি, আমিই পরিয়ে দিলাম, ওর ভাই একটু ধরে দিল। এবার দেখো দুইজনাকে কি সুন্দর লাগছে। কার কার রাখিটা ভালো লেগেছে তোমরা কমেন্ট নিশ্চয়ই জানিও। আর দেখো, বড়দার হাত, ছোটদার হাত, আমি বলছি যে একটু হাম্পি দিয়ে দাও, হাতটা একটু বুলিয়ে দাও দাদার গায়ে, ও বুঝতেই পারছে না কিছু। আর ও বারবার বলছে ভাই একটু আদর করে দাও, একটু আদর করে দাও। ও কিছুতেই, ও চকলেট আর এটা ওটার দিকে মন। অ্যাকচুয়ালি শরীরটা ভালো না, শরীরটা ভালো লাগছিল না। তো দেখো, আগে থেকেই ওর বাবাই ক্যাডবেরি আর এই চকলেটগুলো কিনে রেখেছিল, তোকে গিফট করছে। দেখে তো খুব আনন্দ পেয়েছে। দেখো যে ওই মানে খোলার বিন্দুমাত্র নেই, ওর আগেই খাওয়ানোর ইয়ে করছে। দেখো
না ওটা খাবে না, ওটা খাবে না, দেখো তোমরা দেখতেই পাচ্ছ ওটা খাবে না। ও এখন ওই চকলেটটা খোলার চেষ্টা করছে, কিছুই খাবে না। তো আমাদেরকেও ভালো লাগছিল, ঠিক আছে দুইজনে এসে এই করছি। তখন প্রায় কটা বাজে, 10:30 11টা হবে। তো আমাদের পাগলামিদের এই চলছে, খাওয়া দাওয়া শেষে আমরা এটা করছি। তো যখন চকলেটটা খুলে ফেলেছি, দেখো আমার ছোট ছেলে বারবার উকি মেরে দেখছে যে কি এইটা আমি খাবো। অ্যাকচুয়ালি ওর মুখে জ্বর, তো কিছুই ভালো লাগছে না, কিছুই খায়নি, ও কিছুই খাচ্ছিল না। তো দেখো দাদাভাই খুলে দিয়েছে, এবার ওর মুখে দিচ্ছে, দেখো খুব ভালো খায়, চকলেটটা খাই কিন্তু বেশি খাওয়ানোর চেষ্টা করি না, এগুলো তো খাওয়ানো ঠিক না। তো এই জন্য বেশি খাওয়ানোর চেষ্টা করি না, যতটুকু অ্যাভয়েড করার চেষ্টা করি। মাঝে মধ্যে দিই, তাতে কোনো অসুবিধা নেই। ও পেয়ে খুব খুশি হয়েছে। তো আমি বলছি যে ওখান থেকে এক টুকরো কেটে দাদার মুখে দাও দাও দাও। ও আগেই মুখে নিজে খেয়ে নিয়েছে, আর দাদার দিকে হাঁ করে বসে রয়েছে, না দাদাকে খাওয়াচ্ছে না। এইবার দিয়েছে মুখে। ওই দেখো কি বাবা, মুখে পুড়ে দিয়েছে পুরো। ঠিক আছে, হ্যাঁ হেভি টেস্ট। দুজনের মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে দুজনে চকলেট খেয়ে খুব আনন্দ ফিল করছে। ঠিক আছে চলো, হ্যাঁ ওকে একটা হাম্পি দিতে বলছি, যে ভাইকে একটা হাম্পি দাও। আমিও ছোটোটাকেও বলছি যে দাদাকে একটা হাম্পি দাও। ওইদিকে আর ওর মন নেই, ওর খাওয়ার দিকে এখন মন। আর আমি এদিকে লোভ সামলাতে পারলাম না, আমি এক টুকরো মেরে দিলাম। তো যাই হোক, দেখো ইস কি খুশি, আমার ছেলেটা খুব খুশি হয়েছে চকলেটটা খেয়ে। আর ওর ভালো লাগছিল না, দাদা ওর কোলের মধ্যে বারবার নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে মা, আর বারবার বলছে যে মা ভাইয়ের গায়ে কিন্তু খুব জ্বর। তো দেখো ও তো খাওয়ার জন্য চেষ্টা করছে বারবার। বড় ছেলেটা ভাবছে ভাই একাই খেয়ে নেবে, মনে হচ্ছে আমাকে আগে দেবে না। তো আমি আবার জোর জবরদস্তি ওর মুখের মধ্যে একটু দিয়ে দিলাম। তো দেখো দুজনাই খাচ্ছে। তো আজকে এই রাখি বন্ধনের দিন তোমরা একটুখানি আশীর্বাদ করো আমার দুই ছেলেকে, যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে। আর তোমরাও কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে হাসি খুশিতে সবাই সবার মজাতে থাকো। টাটা করছে, বাই বাই করছে। তখন ওই 11টা 11:30 বেজে গেছে, 11টা 11:30 বেজে গেছে। জাস্ট আমরা বিছানা করব, মানে ঘুমোতে যাব। আর তখন ভাবলাম যে যা আজকে রাখি পড়াটা হয়নি। ও সেই দিন আবার কি হয়েছে, আমার শ্বশুরমশাই হসপিটালে ভর্তি ছিলেন, এই নিয়েই ব্যস্ত ছিলাম আমরা। তো এই জন্য আর বেশি কিছু, ওই জন্য অত রাত হয়েছে, না হলে এটা সকাল সকাল ঠাকুরকে ভোগ দিয়ে যখন পুজো হয়েছে তখনই করার চেষ্টা চলছিল, কিন্তু হয়ে ওঠেনি। হসপিটালে তখন আসা যাওয়া নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তোমার দাদাই ভাইও ব্যস্ত ছিল। এই জন্য রাত্রে যখন এসেছে তখন বললাম যে চলো ও রাখিটা পরিয়ে দেওয়া। পর্যন্ত এন্ড করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, গুড নাইট।